শামসেরগঞ্জের ভাষাই পাইকর হাই স্কুল স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল ৪০ জন। তবে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ১৬ জন শিক্ষকের চাকরি। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৮,৫০০। বর্তমানে ২৪ জন নিয়ে ক্লাস পরীক্ষা কোনো কিছুই চালানো যাবে না, জানাচ্ছেন প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের পর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনো শিক্ষকই রইল না স্কুলে। বিজ্ঞান বিভাগও উঠে যাওয়ার মুখে। আমাদের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে গতকালকে, তাতে ১৬ জন বাদ যাচ্ছে। ফিজিক্সের টিচার থাকবে না, কেমিস্ট্রির টিচার থাকবে না, বায়োলজি থাকবে না, মানে সায়েন্সটা পুরোপুরি উঠে যাওয়ার মধ্যে। এডুকেশনের হায়ার সেকেন্ডারিতে একটি মাত্র টিচার ছিল, সেও চলে যাচ্ছে। তাহলে এডুকেশনটাও থাকছে না, মানে স্কুল চালানোর মতো পরিস্থিতি আর থাকবে না। শুধুই কি বিজ্ঞান বিভাগ? প্রধান শিক্ষকের দাবি, স্কুল চালানোর মতো পরিকাঠামোই রইল না, পরীক্ষা চালানো মুশকিল। সমস্যা মানে ব্যাপক। এমনিতেই তো শিক্ষক সংখ্যা কম, চালানো মুশকিল। ৮,৫০০ ছাত্রছাত্রী, তার উপরে এই যে ৪০ জন শিক্ষকের মধ্যে যদি ১৬ জন চলে যায়, তাহলে থাকলাম আমরা ২৪ জন। এই ২৪ জন নিয়ে কোনো মতেই চালানো যাবে না। পরীক্ষা রুমে ২ জন করে ডিউটি, 2টো করে রুম একজন মাস্টারমশাইকে দিতে হবে, এরকম পরিস্থিতি হবে। এখন ফার্স্ট সেমেস্টিভ পরীক্ষা চলছে। হ্যাঁ, সমস্যা মানে এই যে পরীক্ষা ব্যবস্থা, পরীক্ষা নিয়ে রেজাল্ট করা, খাতা দেখা, এগুলো প্রচুর সমস্যা। ক্লাস চলাকালীন তো সমস্যা একটা হবেই। সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক টিচার না থাকলে কোনো মতেই পড়ানো যায় না। হ্যাঁ, আর ২৪ জন টিচার দিয়ে এতগুলো ছাত্রছাত্রীর সমস্ত কাজ করা খুব মুশকিল। স্কুলে শুরু হয়েছে ৫ম থেকে ৮ম শ্রেণীর পরীক্ষা। এর মধ্যেই একই সাথে এতজন শিক্ষক চলে যাওয়ায় আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কতটা প্রভাব পড়ে এখন সেটাই দেখার। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।